আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এর টেস্ট কোয়েশ্চেন যেটা হয়েছে 2024 সালে সেটা সলভ করব। অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে টেস্ট কোয়েশ্চেন সেটা সলভ করা হবে। আজকে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ সলভ করা হবে। প্রথমটায় ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে অ্যান্ড এবং ইনস্ক্রাইব খোদাই করা, হিজ তার, অন প্রিপোজিশন, ডিফিকাল্ট কঠিন, হার্ড কঠিন, অফ প্রিপোজিশন, টু প্রিপোজিশন, উইচ অর্থাৎ যেটা বা কোনটা, কনস্ট্রাক্ট নির্মাণ করা, কাম মানে আসা, এক্সেপ্ট মানে ব্যতিক্রম। প্রথমে আমি পুরোটার এখানে কিছু কঠিন শব্দ আছে অ্যান্সারের মধ্যে, প্রশ্নের মধ্যে। ফ্যাসিনেশন মানে আকাঙ্ক্ষা, কনকারিং মানে জয় করা, ডন্টিং মানে বাধা বিপত্তি, কনকার মানে জয় করা, পিক মানে চূড়া শীর্ষবিন্দু। প্রথমে পুরোটা অ্যান্সার সহ পড়ে নিই। আচ্ছা, ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিইং অফ অল ক্রিচার। Man has courage by which he can do anything constructive or destructive. In his mind, there is the fascination of conquering anything difficult. Hillary and Tenzing were not also an exception to it. They were not daunted by difficulties and dangers. All the dangers were overcome by them to conquer the highest peak in the world. For their courage and hardship, their names have been inscribed in history. আচ্ছা, এবার আসি ব্যাখ্যায়। এখানে মূলত হিলারি এবং টেনজিং নামে যে দুই ব্যক্তি সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে আরোহণ করেন তাদের গল্প বলা হয়েছে। ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিইং অফ অল ক্রিচার্স মানে প্রাণী, সুপ্রিম মানে শ্রেষ্ঠ, বিইং মানে জীব। ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিইং অফ অল ক্রিচার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ম্যান হ্যাজ কারেজ মানুষের আছে সাহস, বাই উইচ যার দ্বারা হি ক্যান ডু এনিথিং সে যে কোনো কিছু করতে পারে, ডিস্ট্রাকটিভ অর কনস্ট্রাকটিভ ধ্বংসাত্মকও করতে পারে এবং সৃজনশীলও করতে পারে, নির্মাণমূলকও কাজ করতে পারে, ভালো খারাপ দুটোই করতে পারে। ইন হিজ মাইন্ড তার মনের ভেতর, তার মস্তিষ্কের ভিতর, দেয়ার ইজ দ্য ফ্যাসিনেশন অফ কনকারিং এনিথিং তার ভিতরে যে কোনো কিছু জয় করার আকাঙ্ক্ষা আছে। ডিফিকাল্ট যে কোনো কিছু কঠিন কাজ তার জয় করার আকাঙ্ক্ষা আছে। আসলে আবার পড়ি, ইন হিজ মাইন্ড তার মনে, তার মস্তিষ্কে, তার ভেতরে, দেয়ার ইজ দ্য ফ্যাসিনেশন অফ কনকারিং এনিথিং ডিফিকাল্ট যে কোনো কঠিন কাজ জয় করার তার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। হিলারি অ্যান্ড টেনজিং ওয়ার অলসো নট অ্যান এক্সেপশন টু ইট। এক্সেপ্ট দেওয়া আছে, অ্যান্সার হবে এক্সেপশন TION আপনার অ্যান্সার এক্সেপশন। হিলারি এবং টেনজিনও এর ব্যতিক্রম ছিলেন না। দে ওয়ার নট ডন্টেড বাই ডিফিকাল্টিস অ্যান্ড ডেঞ্জার্স তারা কোনো ডিফিকাল্টি বা ডেঞ্জার দ্বারা থেমে যান নাই। অল দ্য ডেঞ্জার্স ওয়ার ওভারকাম বাই দেম টু কনকার দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। অল দ্য ডেঞ্জার্স সব ধরনের বিপদ, ওয়ার ওভারকাম বাই দেম তাদের দ্বারা মোকাবেলা করা হয়, অতিক্রম করা হয়, টু কনকার দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যে চূড়া মাউন্ট এভারেস্ট সেটা অতিক্রম করার জন্য, সেটা জয় করার জন্য তারা প্রত্যেকটা বাধা অতিক্রম করে। ফর দেয়ার কারেজ অ্যান্ড হার্ডশিপ প্রশ্নে হার্ড দেওয়া আছে, অ্যান্সার হবে হার্ডশিপ মানে কষ্ট, দুঃখ, বাধা বিপত্তি। ফর দেয়ার কারেজ অ্যান্ড হার্ডশিপ তাদের এই সাহস এবং এই কষ্টের জন্য, দেয়ার নেমস হ্যাভ বিন ইনস্ক্রাইবড ইন হিস্ট্রি যে নাম্বার অ্যান্সার হবে ইনস্ক্রাইবড মানে খোদাই করা, লিপিবদ্ধ করা। তাদের এই সাহসের জন্য তাদের নাম ইতিহাসে লিপিবদ্ধ করা হয়েছে। 2 নং অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আমি বলে দিই। যেরকম ব্রাউজিং মানে ইন্টারনেট ব্রাউজ করা, তারপর আছে ইনক্রিজিং বৃদ্ধি করা, অ্যাডিক্টেড মানে আসক্ত, আর আছে যদিও। আচ্ছা, অ্যাক্সেস প্রবেশাধিকার, শর্ট মানে প্রকার। আচ্ছা, কমপ্লিট। এখানে আছে ইনভলভমেন্ট মানে জড়িত থাকা, ভ্যালুয়েবল মূল্যবান, লিমিটেড মানে সীমিত, রেস্ট্রিকশন মানে বাধা। আচ্ছা, আমি আগে পুরোটা পড়াই তারপরে ব্যাখ্যাটা করি। The number of internet users is increasing day by day.
our young learners are addicted to browsing internet and keep themselves involved অথবা busy in Facebooking and Twittering. Though this involvement somehow develops their skill of using internet, it kills their valuable time. In fact, this time should be spent on their studies, games and sports and other activities related to the development of their social skills. So there should have a limited access to internet browsing and some source of restriction in internet for the young students. ব্যাখ্যায় আসি দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আওয়ার ইয়াং লার্নার্স আমাদের তরুণ যে শিক্ষার্থীরা আছে আর অ্যাডিক্টেড তারা আসক্ত হয়ে যাচ্ছে টু, অ্যাডিক্টেড পর টু হয় প্রিপোজিশন, আর অ্যাডিক্টেড টু ব্রাউজিং ইন্টারনেট তারা ইন্টারনেট ব্রাউজিংয়ে আসক্ত হয়ে পড়ছে। অ্যান্ড কিপ দেমসেলভস বিজি ইন ফেসবুকিং অ্যান্ড টুইটারিং তারা ফেসবুক টুইটারে নিজেদেরকে ব্যস্ত রাখে। যদিও দিস ইনভলভমেন্ট, সি নাম্বার অ্যান্সার, ইনভলভমেন্ট সামহাও কোনো না কোনোভাবে ডেভেলপস দেয়ার স্কিল অফ ইউজিং ইন্টারনেট, যদিও এই জড়িত থাকার ফলে তাদের ইন্টারনেট ব্যবহারের দক্ষতাটা বৃদ্ধি পায়। ইট কিলস দেয়ার ভ্যালুয়েবল টাইম, এটা তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। অর্থাৎ যদিও কিছু ভালো দিক আছে, যেরকম তারা এখন ইন্টারনেট চালাতে পারতেছে, কিন্তু এটা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে। ইনফ্যাক্ট আসলে দিস টাইম শুড বি স্পেন্ট অন, ইন নাম্বার অ্যান্সার অন, দিস টাইম শুড বি স্পেন্ট অন দেয়ার স্টাডিজ, এই সময়টা আসলে ব্যয় করতে হবে তাদেরকে তাদের পড়ালেখায়, গেমস খেলাধুলায়, অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য কাজে, রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দেয়ার সোশ্যাল স্কিলস। জি নাম্বারটার অ্যান্সার দেয়ার, নিচে প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে। তো এই সময়টা পার করতে হবে তাদেরকে পড়ালেখায়, খেলাধুলা, অন্যান্য কাজে, যেটা কিনা তাদের সোশ্যাল স্কিলস ডেভেলপে সাহায্য করবে। সো তাই দেয়ার শুড বি আ লিমিটেড অ্যাক্সেস, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, লিমিটেড মানে সীমিত, মানে কতক্ষণ সে ব্যবহার করতে পারতেছে, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম। সো দেয়ার শুড হ্যাভ এ লিমিটেড অ্যাক্সেস টু ইন্টারনেট ব্রাউজিং, আই নাম্বার অ্যান্সার ব্রাউজিং। তাই ইন্টারনেট ব্রাউজ করার, ইন্টারনেট ব্যবহার করার একটা লিমিট থাকতে হবে, অ্যান্ড এবং সাম সোর্স অফ রেস্ট্রিকশন, এবং এক ধরনের বাধা থাকতে হবে বা নিয়ম থাকতে হবে ইন ইন্টারনেট ফর দ্য ইয়াং স্টুডেন্টস, যাতে ছাত্ররা বা শিক্ষার্থীরা এটা ব্যবহারে একটা নিয়মের মধ্যে আসে। আচ্ছা, 3 নম্বরে আছে কলাম টেবিল, এটা সহজ, এটা আপনারা করে নিন। 4 নম্বরে চলে যাই, রাইট ফর্ম অফ ভার্ব। এখানে কঠিন শব্দ আছে, বক্স শব্দ দেওয়া আছে, স্পিক কথা বলা, এনেবল সক্ষম করা, লিভ বাস করা, সি দেখা, বি টু বি ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়ার, চুজ পছন্দ করা, গিভ দেয়া, ফেল ব্যর্থ হওয়া, সাফার কষ্ট করা, টেক গ্রহণ করা। আর অ্যান্সারগুলো হবে ইজ লিভিং মানে বাস করা, এনেবলস সক্ষম করা, স্পিকিং কথা বলা, গিভেন দেয়া, সিন দেখা যায় দেখেছে, টেক গ্রহণ করা, চুজিং বেছে নেওয়া, ফেলস ব্যর্থ হওয়া, উইল সাফার কষ্ট ভোগ করবে। প্রথমে পুরো অ্যান্সার একবারে বলে নেই। There are several reasons why friendship is so necessary in human life. A man without a friend is like a man living in wilderness. Moreover, it enables him to understand his surroundings in a better way. By speaking to a friend, a man can get relief. The advice given by a friend is sometimes more reliable than his own judgment. Thus, it is seen that friendship is really important, but a man must take time while choosing a friend. If he fails to select the right person as a friend, he will suffer in the long run. ব্যাখ্যায় আসা যাক। There are several reasons, several মানে বেশ কিছু, there are several reasons অনেক কারণ আছে, why কেন বা যেই কারণে friendship is so necessary in human life, মানব জীবনে যে বন্ধুত্ব এত গুরুত্বপূর্ণ, অনেক কারণ আছে। A man without a friend, বন্ধু ছাড়া কোনো এক ব্যক্তি, is like a man living in wilderness, wilderness মানে বন জঙ্গল, লিভিং মানে বসবাসকারী, ম্যান লিভিং ইন ওয়াইল্ডারনেস এর অর্থ হইতেছে বনে থাকা মানুষ, বনে থাকা ব্যক্তি, তো বনে থাকে জন্তু, জীবজন্তু, তো এটাই মানে বন্ধুহীন ব্যক্তিকে বনের অধিবাসীর সাথে তুলনা করা হচ্ছে। মোরওভার তাছাড়াও, ইট এনেবলস হিম এটা তাকে সক্ষম করে, টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং তার চারপাশটাকে বুঝতে, তার পরিবেশটাকে বুঝতে, ইন এ বেটার ওয়ে আরও ভালোভাবে।
বাই স্পিকিং টু এ ফ্রেন্ড, বাই একটা প্রিপোজিশন তাই এরপর আইএনজি যোগ করা হয়েছে। বাই স্পিকিং টু এ ফ্রেন্ড, বন্ধুর সাথে কথা বলার মাধ্যমে এ ম্যান ক্যান গেট রিলিফ, মানুষ রিলিফ ত্রাণ পায়। রিলিফ বলতে এখানে বন্যার ত্রাণ না, মানে মুক্তি পায়, পেরেশান থেকে মুক্তি পায়। আচ্ছা, দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড, বন্ধু দ্বারা যেই অ্যাডভাইসটা দেওয়া হয়, ইজ সেটা সামটাইমস কখনো কখনো মোর রিলায়েবল আরও বেশি নির্ভরযোগ্য দেন হিজ ওন জাজমেন্ট, তার নিজের মতামতের চেয়েও। কখনো কখনো নিজের মতামতের চেয়েও বন্ধুর দেওয়া পরামর্শ বেশি কাজে আসে। দাস এইভাবে বা এই জন্য ইট ইজ সিন দ্যাট, দেখা যায় যে, এফ নাম্বার অ্যান্সার হবে সিন, নিচে প্রত্যেকটা অ্যান্সার দেওয়া আছে, এফ নাম্বার অ্যান্সার সিন। ইট ইজ সিন দ্যাট, দেখা যায় যে, ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বন্ধুত্ব আসলে অনেক গুরুত্বপূর্ণ। বাট কিন্তু আ ম্যান মাস্ট টেক টাইম, মাস্ট একটি মডাল অক্সিলারি, এরপরে বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে এস যোগ হবে না, ইএস যোগ হবে না, আইএনজি যোগ হবে না, পাস্ট হবে না, পাস্ট পার্টিসিপল হবে না, কিচ্ছু হবে না, জাস্ট বেস ফর্মটা হবে। বাট আ ম্যান মাস্ট টেক টাইম ওয়াইল চুজিং এ ফ্রেন্ড, আবার ওয়াইলের পর অবশ্যই আইএনজি হবে, নিয়ম, ওয়াইলের পর ভার্ব বসলে আইএনজি হবে। ওয়াইল চুজিং এ ফ্রেন্ড, এইচ নাম্বার অ্যান্সার, এই যে চুজিং, ওয়াইল চুজিং আ ফ্রেন্ড। ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, এখানে আমরা আই নাম্বারে ফেইলস দিলাম, এটা মূলত ফার্স্ট কন্ডিশনে পড়েছে। ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, যদি সে কোনো ভালো বন্ধুকে বেছে নিতে না পারে, যদি কোনো ভুলে খারাপ বন্ধুকে বেছে নেয়, হি উইল সাফার ইন দ্য লং রান, ইন দ্য লং রান মানে পরিণামে বা পরিণতিতে। তো যদি সে ভুল লোককে বন্ধু হিসেবে বেছে নেয়, এর পরিণতিতে তাকে কষ্ট ভোগ করতে হবে, হি উইল সাফার। তো আজকে ভুল বন্ধু বেছে নিলে আজকে তো আর সাফার করবে না, ভবিষ্যতে করবে, এই জন্য উইল সাফার হবে। অথবা আপনি এভাবে ভাবতে পারেন যে এটা ফার্স্ট কন্ডিশন, এখানে প্রেজেন্ট আছে, তাই পরের অংশ ফিউচার হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা করব ন্যারেশন। প্রশ্নটা একবার পড়ি। হাফিজ said to সাকিব, গুড মর্নিং, why did you miss the most important class on the rules of passage narration yesterday? সাকিব অ্যান্সার বলতেছে, what a fool I am, please help me on the topic, said সাকিব, by swearing by Allah I will never miss any important class. এটা সাকিব বলছে। let's discuss the topic again. আচ্ছা, যদি এখানে আমরা এভাবে বিষয়টাকে তুলে ধরি, তা হইতেছে যে এই কথাগুলো হাফিজের, অর্থাৎ হাফিজ বলতেছে গুড মর্নিং, ঠিক এতটুকু, এগুলো হাফিজের কথা, আর এটা হইতেছে হাফিজের কথা, হাইলাইট করা অংশগুলো হাফিজের, বাকি অংশগুলো সাকিবের কথা। আচ্ছা, তো এখন বুঝতে সহজ হবে। তাহলে আমরা জানি গুড মর্নিং থাকলে সেটটার পরিবর্তে হয় উইশড, তো হাফিজ উইশড সাকিব গুড মর্নিং। আর পরবর্তীতে যদি একটা কোয়েশ্চেন ওয়াই, আমরা আবার কোয়েশ্চেন আমরা লিখলাম আস্কড হিম, ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে ডাব্লিউএস কোয়েশ্চেনই হয় ওয়াই। এখানে ডিড আছে, ডিড এর অর্থ হচ্ছে পাস্ট, তাই আমরা জানি পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ওয়াই হি হ্যাড মিসড the most important class on the rules of passage narration the previous day. yesterday থাকলে the previous day. আচ্ছা, তো এখন সাদা অংশগুলো সাকিব বলতেছে what a fool I am, exclamatory sentence, তো exclaim, সাকিব exclaimed that he was a great fool, এখানে গ্রেট নাই, আমরা জানি এক্সক্লেমেটরিতে গ্রেট বসে না, কোনো অ্যাডভার্ব বসে না, কিন্তু আমাদের অ্যান্সার অ্যাসার্টিভ সেন্টেন্সে গ্রেট বসবে। What a great সাকিব exclaimed that he was a great fool. পরের অংশ বলতেছে প্লিজ হেল্প মি, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সে রিকোয়েস্ট করতেছে, আমরা লিখি হি অ্যাজ দ্বারা বোঝানো হইতেছে সাকিব, সাকিব রিকোয়েস্টেড হিম টু, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, টু যা আছে তাই, হেল্প হিম, এই মিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে, অর্থাৎ সাকিবকে বোঝানো হইতেছে টু হেল্প হিম অন দ্য টপিক, এই বিষয়টাকে হেল্প করার জন্য। বাই আল্লাহ, এই বাই আল্লাহ বলতে এখানে বাংলায় আল্লাহর কসম বলা হইতেছে, তো কসমটা এখানে সাকিব খাচ্ছে। দেন এটা আমরা যোগ করলাম কানেক্টরস, দেন সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহ নামে শপথ করে, হি অর্থাৎ সাকিব টোল্ড দ্যাট বলল যে, আই উইল, উইল থাকলে উড হয়, হি সরি এখানে শুড লেখা,
সরি would লেখা, he would এক লাইন নিচে চলে গেছিলাম, he would never miss any important class। আচ্ছা, সবুজ অংশটা হাফিজের। লেটস ডিসকাস দ্য টপিক अगेन। লেটস থাকলে আমরা সাজেস্ট বা প্রপোজড লিখব। তো হাফিজ প্রস্তাব দিয়েছে, ঠিক আছে, চলো আমরা আবার পড়ি। হাফিজ সাজেস্টেড দ্যাট দে শুড ডিসকাস দ্য টপিক अगेन। আচ্ছা, এখন আমরা অ্যান্সার করব 6 নাম্বারটা, কমপ্লিট চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই নাম্বারে বলা আছে টেররিজম ইজ আ ডেভাস্টেটিং ফিনোমিনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। টেররিজম সন্ত্রাসবাদ, ইজ হলো একটি, ডেভাস্টেটিং ভয়ঙ্কর, ফিনোমিনন ঘটনা বিষয়, অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্বের। এক্সক্লেমেটরি করব। আচ্ছা, কিভাবে? এখানে ডেভাস্টেটিং মানে ভয়ঙ্কর, এটা অ্যাডজেক্টিভ, এর আগে আর্টিকেল এ আছে। আর্টিকেল এ থাকার কারণে আমরা অ্যান্সার শুরু করব ওয়ার্ড দ্বারা, করলাম ওয়ার্ড দ্বারা শুরু। এরপর এই এ থেকে নিয়ে আমরাই শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত পুরোটা উঠাবো। এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে এতটুকু লেখার পর আবার শুরু থেকে নিয়ে সাবজেক্ট এবং ভার্ব এই দুটা লিখব। টেররিজম ইজ, এবং লাস্টে নোট অফ এক্সক্লেমেশন দেব। হোয়াট এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, টেররিজম ইজ। এ নাম্বার কমপ্লিট। বি নাম্বার, অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, বর্তমানে এটা ভয়ঙ্করভাবে বাড়তেছে। ইন্টারোগেটিভ, তো এখানে অক্সিলারি ভার্ব ইজ এবং সাবজেক্ট ইট। ইজের সাথে নট যোগ করলাম, ইজেন্ট, সাবজেক্ট ইট, যা আছে তা ইনক্রিজিং অ্যালার্মিংলি, ইনক্রিজিং অ্যালার্মিংলি, আর শুরুর অ্যাট প্রেজেন্ট আমরা শেষে লিখলাম অ্যাট প্রেজেন্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভের প্রশ্নবোধক চিহ্ন। বি কমপ্লিট। সি, নাথিং ইজ অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেররিজম, অর্থাৎ টেররিজমের মতন ভয়ঙ্কর আর কিছু নাই। তো এখানে সাবজেক্ট টেররিজম, এটা আমরা কম্পারেটিভ করতে বলছে আমাদেরকে, এটা প্রথমে লিখলাম টেররিজম, এরপরে লিখব ভার্ব ইজ, ইজ, ডিজাস্টারাস মানে ভয়ঙ্কর, এর কম্পারেটিভ হবে মোর ডিজাস্টারাস, লিখলাম মোর ডিজাস্টারাস। কম্পারেটিভের জন্য লিখলাম দেন, নাথিং এর জন্য লিখব এনি আদার থিং, টেররিজম ইজ মোর ডিজাস্টারাস দেন এনি আদার থিং। আচ্ছা, ক্লিয়ার। 4 নম্বরে যাই। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কোরেসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটাকে আমাদের পজিটিভ করতে বলছে। কোরেসিভ মানে ক্ষয়কারী, মানে খারাপ দিক, এইটা বর্তমান বিশ্বের অন্যতম খারাপ সমস্যা, ক্ষয়কারী সমস্যা। আচ্ছা, ওয়ান অফ দ্য থাকলে আর আমাদের যদি পজিটিভ করতে বলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ, তারপরে অ্যাডজেক্টিভ লিখব, কোরেসিভ, লিখলাম কোরেসিভ, এই অ্যাডজেক্টিভ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখব কোরেসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, আবার বলি, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, তারপরে অ্যাডজেক্টিভ থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরেসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। ভেরি ফিউ দিয়ে শুরু করলে আমরা এটাকে প্লুরাল ধরে, এর ভার্ব ইজ আছে কিন্তু আমরা আর লিখব, ভেরি ফিউ প্লুরালে বসে আর, তারপরে পজিটিভের দুইটা অ্যাজ, 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 এই দুই অ্যাজের মাঝে অ্যাডজেক্টিভটা বসায় দিব, অ্যাজ কোরেসিভ, অ্যাজ সাবজেক্ট ইট, ইট। ছোট একটু ভুল হয়েছে, এখানে আমরা কোরেসিভ লিখে ফেলছি ভুলে, এখানে আসলে কোরেসিভটা হবে না। আবার বলি, প্রথমে ভেরি ফিউ দিব, ভেরি ফিউ দিয়ে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত লিখব প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারপরে আর লিখব প্লুরাল, আর, অ্যাজ কোরেসিভ অ্যাজ ইট। এখানে কোরেসিভটা হবে না, কোরেসিভটা হবে অ্যাজ আর অ্যাজের মাঝে। আচ্ছা, ই নাম্বারে চলে যাই। এ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল, প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তো আমাদেরকে কে হেট করতেছে টেররিস্টদেরকে? পিপল। তো লিখি আমরা পিপল, পিপল, এই ইজ প্যাসিভ অক্সিলারি উঠে যাবে, তাই এই V3 হেটেডের ইডিও উঠে গেল। হেট কাকে হেট করে? এ টেররিস্টকে হেট করে, এ টেররিস্ট। আচ্ছা, পিপল হেট এ টেররিস্ট। F নাম্বার অ্যান্সার করি। হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, বর্তমানে ভায়োলেন্স এর আওতার বাইরে কে আছে, ভায়োলেন্সের হুমকির বাইরে কে আছে? তার মানে কেউই নাই। হু ইজ নট থাকলে আমরা এভরিবডি লিখবো। F নাম্বার অ্যান্সার, এভরিবডি ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আচ্ছা, জি নাম্বার আমাদেরকে করতে বলছে কম্পাউন্ড, কম্পাউন্ডে অ্যান্ড, অর, বাট, ইয়েট আসে, যেহেতু এখানে দো আছে তাই আমরা বাট লিখবো, কমার জায়গায় বাট লিখবো। এই দোটা লিখবো না আর এই কমার জায়গায় বাট লিখবো।
There are laws to punish the terrorist, কমার জায়গায় but they are not applied properly. G number complete H. By applying laws properly we can get rid of terrorism. Complex. By থাকে simple m, এর পরিবর্তে আমরা if লিখবো, by থাকলে if লিখবো, লিখলাম if, এই ing কেটে দিলাম, if কে অ্যাপ্লাই করবে, we অ্যাপ্লাই করবে, if we apply the laws properly we can get rid of terrorism. I number answer assertive. What a miserable life a terrorist leads. আমরা এখানে আমাদের যে সাবজেক্ট এ টেররিস্টটাকে আগে লিখবো, এ টেররিস্ট, তারপরে ভার্ব লিখবো লিডস, আর্টিকেল লিখবো এ, অ্যাডভার্ব দিব ভেরি, অ্যাডজেক্টিভ মিজারেবল, নাউন লাইফ. হোয়াট এ টেররিস্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ. যে নাম অ্যান্সার দে শুড বি ব্রট টু বুক. ব্রট টু বুক মানে হইতেছে শাস্তির আওতায় আনা, যার প্রেজেন্ট হইতেছে ব্রিং টু বুক. তো তাদেরকে শাস্তির আওতায় আনবে কে? কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, এগুলো. তো আমরা সাবজেক্ট লিখলাম দ্য অথরিটিস, কর্তৃপক্ষরা. শুড বি এর পরিবর্তে বিটা কেটে দেবো, শুধু শুড লিখবো, শুড. শুডের পরে বেস ফর্ম হবে এ ব্রটের বেস ফর্ম ব্রিং. দি অথরিটিস শুড ব্রিং দেম টু বুক. যথাযথ কর্তৃপক্ষের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনা. আচ্ছা, এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করি. হ্যাড আই আর্নড এ লট অফ মানি. হ্যাড আই আর্নড এ লট অফ মানি, এখানে হ্যাড আছে এবং সাবজেক্টের পর V3 ও আছে, অর্থাৎ এটা থার্ড কন্ডিশন. থার্ড কন্ডিশনের অ্যান্সার হবে উড হ্যাভ বা কুড হ্যাভ. আচ্ছা, হ্যাড আই আর্নড এনাফ এ লট অফ মানি, যদি আমি অনেক টাকা কামাইতাম, যেটা বললাম থার্ড কন্ডিশনে উড হ্যাভ বা কুড হ্যাভ হবে. এই যে আমাদের উড হ্যাভ বা কুড হ্যাভ. আই উড হ্যাভ বট অ্যান আইফোন, যদি আমি অনেক টাকা কামাইতাম তাহলে আমি একটা আইফোন কিনতাম. হ্যাভের পর V3 হয়, তাই এখানে হ্যাভের পর বাইকে BUY, বাই মানে ক্রয় করা, এটাকে V3 তে বট লেখা হয়েছে. আই কুড হ্যাভ বট অ্যান আইফোন. বি নাম্বার 3 years হ্যাভ পাস্ট, 3 বছর হয়ে গেছে সিন্স, জবে থেকে. আচ্ছা, সিন্সের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়. এই যে হ্যাভ আছে, হ্যাভের পর V3, এটাকেই পাস্ট পারফেক্ট বলা হয়. এরপর এর সিন্সের পরে হবে তাহলে পাস্ট ইনডিফিনিট. আই মেট হিম, I সাবজেক্ট, মেট V2 হিম অবজেক্ট. আবার বলি, সিন্সের আগে পাস্ট পারফেক্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়. 3 years হ্যাভ পাস্ট সিন্স আই মেট হিম, তার সাথে দেখা হয়েছে প্রায় 3 বছর হয়ে গেল. সি নাম্বার বলতেছে ইট ওয়াজ হাই টাইম. সাধারণত আমাদের বইয়ে ইট ইজ হাই টাইম দেওয়া থাকে. ইট ইজ হাই টাইম এক নিয়ম, ইট ওয়াজ হাই টাইম আরেক নিয়ম. ইট ওয়াজ হাই টাইম এটা পাস্ট ইনডিফিনিট নির্দেশ করতেছে, এটার অ্যান্সারটা পাস্ট পারফেক্ট হবে. ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটা শেষ করার উপযুক্ত সময় খুব আগেই চলে গিয়েছে. ডি নাম্বার স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান. স্কার্সলির একটা নিয়ম আছে নির্দিষ্ট, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা হবে. স্কার্সলিটা নেগেটিভ শব্দ, যার অর্থ হচ্ছে হতে না হতেই. আচ্ছা, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, অনুষ্ঠান শুরু হতে না হতেই. আচ্ছা, নিয়মটা হচ্ছে স্কার্সলির পর অ্যান্সারের প্রথম অংশে অবশ্যই হোয়েন লেখা হবে. তো হোয়েন দ্য চিফ গেস্ট অ্যারাইভড, এবং অ্যান্সারের পার্টটা হবে পাস্ট ইনডিফিনিটে. যাদের বুঝতে কষ্ট হইতেছে তারা অবশ্যই টেন্স স্ট্রাকচারগুলো ভালোভাবে দেখবেন. স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান ওয়েন দ্য চিফ গেস্ট অ্যারাইভড, অর্থাৎ পার্টি বা অনুষ্ঠান শুরু হতে না হতেই প্রধান অতিথির আগমন ঘটল. ই নাম্বার ফল্টস আর থেক. আচ্ছা, এটা একটা প্রবাদ বাক্য, যেরকম আমাদের বাংলায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা, খাল কেটে কুমির আনা, এই টাইপের. তো এই প্রবাদ বাক্যগুলো কখনোই চেঞ্জ হবে না. খাল কেটে কখনোই মাগুর মাছ আনা হবে না, কুমিরি আনা হবে. হ্যাঁ, মানে যেই প্রবাদ বাক্যের সাথে যে অংশটা সেটাই বসবে, অন্য কোনো অ্যান্সার এখানে বসবে না. তো এটার অ্যান্সার হইতেছে ফল্টস আর থেক ওয়ার লাভ ইজ থিন, যার বাংলা হচ্ছে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, মানে যাকে অপছন্দ করি তার সব কিছুই খারাপ লাগে. ফলস আর থিক ওয়ার লাভ ইজ থিন. স্পেসিফিক্স অ্যান্সার করবো এখন. আচ্ছা, আমি আগে অ্যান্সার কঠিন শব্দগুলো বলি নেই. এখানে কিছু কঠিন শব্দ আছে, যেরকম ডিগনিটি মর্যাদা, জাস্টিফাই ন্যায্যতা, অ্যাক্টিভিটিস কাজ, পপুলারিটি জনপ্রিয়তা, ওয়েন মানে হ্রাস ঘাটতি পতন, সেন্স মানে অনুভব, আর কি আছে, আচ্ছা এখানে আছে ডিমেরিটস মানে কুপ্রভাব, আর নিচে কারেজ মানে সাহস. মোটামুটি ফ্লোরিশ মানে হইতেছে
বিকশিত হওয়া, এটা ভার্ব, বিকশিত হওয়া। আর অ্যান্সারগুলো বলতেছে আনজাস্টিফাইড, অন্যায়, ডিসবিলিভ অর্থাৎ অবিশ্বাস, ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য, সেলফলেস, নিঃস্বার্থ, সেলফিশনেস, সেলফিশনেস অর্থাৎ নিঃস্বার্থতা, ডিজিজ রোগ, এমবিটার্স তিক্ত করা, এনকারেজ সাহস দেওয়া, পার্সোনাল ব্যক্তিগত, ফ্লোরিশমেন্ট উন্নতি বা বিকাশ। You will lose your dignity because of your unjustified activities. তুমি তোমার মর্যাদা হারিয়ে ফেলবে তোমার অন্যায্য কাজের জন্য। Your popularity will be on the wane. তোমার জনপ্রিয়তা হ্রাস পাবে। And এবং a sense of disbelief will grow. এক ধরনের অবিশ্বাস তৈরি হবে about you, তোমার বিষয়ে, in the minds of the people, মানুষের মনে। So তাই if you want to be a social worker, তুমি যদি একটা সমাজসেবক হতে চাও, try to be trustworthy, বিশ্বাসযোগ্য হয়ে ওঠার চেষ্টা করো, by being as good as your world, যতটা সম্ভব বিশ্বাসযোগ্য হওয়ার চেষ্টা করো। moreover, তাছাড়াও you must be a selfless worker, তোমাকে অবশ্যই একজন নিঃস্বার্থ কর্মী হতে হবে। selfishness অর্থাৎ নিজের ব্যক্তিগত যে সেলফিশনেস যেটা কাজ করে, is হলো one of the demerits of your character. demerits মানে খারাপ দিক, তোমার চরিত্রের একটা খারাপ দিক হইতাছে সেলফিশনেস। but কিন্তু most of the people suffer from this disease. F number answer disease. বেশিরভাগ লোকই এই ডিজিজে আক্রান্ত, অর্থাৎ স্বার্থপরতার রোগে আক্রান্ত। it embitters relationship among us. embitters এর অর্থ হচ্ছে বিষাক্ত করে তোলা, এটা আমাদের রিলেশনশিপটাকে বিষাক্ত করে তোলে। we must encourage everybody, আমাদেরকে অবশ্যই প্রত্যেককে এনকারেজ করতে হবে। কারেজ দেওয়া আছে, সামনে en যোগ হবে, encourage. we must encourage everybody to be above personal interest. আমাদের উচিত মানুষকে এনকারেজ করা যে ভাই আপনি ব্যক্তি স্বার্থের উপরে গিয়ে ভাবেন। and only then এবং শুধু তখনই we can achieve flourishment in life, তখনই আমরা জীবনের পূর্ণতা অর্জন করতে পারবো। আচ্ছা, এখন ট্যাগ কোয়েশ্চেন অ্যান্সার করা হবে। প্রথমে বলছে many a man will come. many a man, অনেকে হয়তো বা এখানে এ ম্যান দেখে ভুল করতে পারে, আসলে এটা এ ম্যান না, many a man. many a man মানে হইতেছে বহু লোক। many a man will come, বহু লোক আসবে। তো many a man যেহেতু বহু লোক, তার জন্য আমরা নিলাম they, তারা আসবে। অক্সিলারি ভার্ব will, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমরা করলাম নেগেটিভ, will not. will not এর সংক্ষিপ্ত রূপ won't. won't they, এটাই অ্যান্সার। বি নাম্বার স্টাডি হার্ড টু সাকসিড, সফলতার জন্য কঠোর পরিশ্রম করো। যেহেতু এটা একটা উপদেশ এবং এর শুরুতেই ভার্ব স্টাডি, পড়ালেখা করো দেওয়া আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর অ্যান্সার হবে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, দুটোটাই সঠিক। সি নাম্বার দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। এটা আসলে ফুল সেন্টেন্স এরকম হবে দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজ, যতটা ভালো যতটা দ্রুত হয় ততটাই ভালো। সংক্ষেপে লেখা হয় দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজকে দ্য সুনার দ্য বেটার দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে ইট ইজ ছিল, সেই ইট ইজটাই আমরা অ্যান্সারে লিখলাম ইজন্ট ইট। মনে রাখবো প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ হয়, নো নট না থাকে, অ্যান্সারে আমরা নো নট যোগ করব। প্রশ্নে নো নট না থাকলে আমরা যোগ করব, ঠিক তার বিপরীত হবে। আবার যদি থাকে তাহলে যোগ করব না, মুছে দেব। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হার্ডলি গো দেয়ার, আমার বন্ধুরা এবং আমি, হার্ডলি মানে নেভার, কখনোই না, গো দেয়ার আমি আর আমার বন্ধুরা থেকে কোনোদিনও যাই না। আচ্ছা, যেহেতু যাই না এটা নেভার, আমার প্রশ্নটা নেগেটিভ, তাই অ্যান্সারটা অ্যাফার্মেটিভ হবে। দেখেন আমি এখানে নট যোগ করি নাই। তো আমার বন্ধুরা আর আমি, তো আমরা হয়ে গেলাম, তো আমরা সাবজেক্ট দেখলাম উই, কোনো অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ ওয়ার উইল ক্যান এগুলো নাই। না থাকলে একটা জিনিস মনে রাখবো, আমরা ডু অথবা ডিড অথবা ডাজ, DOES ডাজ, এই তিনটার যে কোনো একটা নিব। যেহেতু আমার সেন্টেন্সটা প্রেজেন্ট গো দেওয়া, তাই আমি ডিড নিব না, কারণ ডিড পাস্টে বসে, হয় ডু নিব না হয় ডাজ নিব। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, তাই আমি ডু নিব, ডু, আর আমাদের সাবজেক্ট উই।
মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, এর সাবজেক্ট হবে উই, ডু উই। এটা হার্ডলি ছিল নেগেটিভ, তাই প্রশ্নের অ্যান্সার হয়েছে অ্যাফার্মেটিভ। যেটা বলছিলাম, এখানে নেগেটিভ হলে এখানে অ্যাফার্মেটিভ, এখানে অ্যাফার্মেটিভ হলে এখানে নেগেটিভ। আচ্ছা, গুড বাই। গুড বাই এর পুরো অ্যান্সার হইতেছে আই উইশ ইউ গুড বাই। আই উইশ ইউ গুড বাই, আমি আপনাকে গুড বাই জানাচ্ছি। তো এখানে আই একটা সাবজেক্ট আছে যেটা উজ্জ্ব মানে গোপন, যেটা দেখানো যাচ্ছে না এখানে, সেই সাবজেক্টটা এখানে আসলো আই। যেহেতু আই উইশ ইউ গুড বাই এটা প্রেজেন্টে আছে, তাই আমরা আবারও ডু নিলাম, ডোন্ট আই। আচ্ছা, এখন আমরা অ্যান্সার করব কানেক্টরস, 10 নম্বরের কানেক্টরস। এখানে কিছু শব্দের অর্থ হাইলাইটস করা আছে, যেরকম মেমোরাইজিং মুখস্থ করা, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা, ডিস্টিংক্ট আলাদা, ইন্টারকানেক্টেড পরস্পর যুক্ত, এসেনশিয়াল দরকারি, ইফেক্টিভ কার্যকর, রিপিটিশন পুনরাবৃত্তি বারবার করা, রিকলিং মনে করা মানে স্মরণ করা আর কি, রিকোয়ার দরকার, ডিপার গভীর, গ্র্যাপস গ্র্যাপস অর্থ হচ্ছে নাগাল বা কবল মুঠোয়, কনসেপ্ট ধারণা, কনটেক্সট পাঠ্য বিষয় বা প্রেক্ষাপট, কম্বাইনিং যোগ করা, স্ট্র্যাটেজিস কৌশল, এনহ্যান্স বৃদ্ধি করা, ওভারঅল সার্বিক, এনেবলিং সক্ষম করা, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, রিটেন ধরে রাখা, ইয়েট তবুও, হ্যাঁ তবুও, ওয়াইল মানে যখন। Memorizing and understanding are two distinct yet interconnected processes essential for effective learning. অর্থাৎ মুখস্থ করা এবং মনে রাখা দুইটা আলাদা তবুও পারস্পরিক সম্পর্কযুক্ত প্রক্রিয়া বা পথ, যেটা কিনা দরকার কার্যকর যোগাযোগের জন্য, কার্যকর শিক্ষার জন্য, কার্যকর শিখনের জন্য এটা দরকার। Memorization involves committing information to memory. অর্থাৎ মুখস্থ বলতে বোঝায় তথ্যকে মেমোরির মধ্যে রূপান্তর করা, অফেন থ্রু রিপিটিশন যা প্রায় ঘটে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে। বি নাম্বার অ্যান্সার উইচ, যেটা ক্যান এইড ইন রিকলিং ফ্যাক্টস ডিউরিং এক্সামস অর ডিসকাশন, যেটা হেল্প করবে আপনাকে যদি আপনি পরীক্ষায় এটা ব্যবহার করেন বা কোনো আলোচনায় ব্যবহার করেন, অর্থাৎ মুখস্থ করলেন বারবার পড়ে মুখস্থ করলেন, সেটা পরীক্ষায় আপনাকে হেল্প করবে। আন্ডারস্ট্যান্ডিং বোঝার যে বিষয়টা, সি নাম্বার অ্যান্সার অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে, অর্থাৎ বোঝার বিষয়টা আসলে ঠিক এর বিপরীত, যেখানে রিকোয়ার্স এ ডিপার গ্র্যাপস অফ কনসেপ্ট, যেখানে কোনো বিষয়ের গভীর ধারণা দরকার, অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই নলেজ ইন ভেরিয়াস কনটেক্সট, আর বিভিন্ন প্রেক্ষাপটে সেই নলেজটা ব্যবহারের দক্ষতা দরকার। অর্থাৎ মুখস্থ করা এক জিনিস আর বুঝতে পারা আরেক জিনিস। ডি নাম্বার অ্যান্সার ওয়াইল। ওয়াইল মেমোরাইজেশন ক্যান প্রোভাইড এ ফাউন্ডেশন, যেখানে মুখস্থ করলে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়, জাস্ট একটা ভিত্তি রচনা হয়। টু কম্প্রিহেনশন ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস, আর জিনিসটা যদি আমি প্রকৃতভাবে বুঝতে পারি, কম্প্রিহেনশন মানে অনুধাবন করা, কম্প্রিহেনশন অনুধাবন করা, ট্রু কম্প্রিহেনশন প্রকৃতভাবেই কোনো জিনিসটাকে অনুধাবন করা, ফস্টার্স লালন করে পালন করে, ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ জটিল চিন্তা ভাবনা করা, অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস এবং সমস্যা সমাধানের যে দক্ষতা সেটাকে সে লালন করে। অর্থাৎ যদি কোনো বিষয় আমরা গভীর অনুধাবন করতে পারি, গভীরভাবে বুঝতে পারি, সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিংয়ে কাজে আসে। ইন নাম্বার অ্যান্সার দাস, অর্থাৎ এইভাবে দাস কম্বাইনিং বোথ স্ট্র্যাটেজিস এনহ্যান্সেস ওভারঅল লার্নিং, এইভাবে যদি আমরা মুখস্থ এবং বুঝতে পারা বা জিনিসটা প্রকৃত জ্ঞান যদি আমরা একসাথে কম্বাইন করি, তাহলে আমাদের ওভারঅল লার্নিং সার্বিক যে শিক্ষণ বিষয়টা, সেটা মানে সার্বিক জ্ঞানের বিষয়টা বৃদ্ধি পাবে। এনেবলিং ইন্ডিভিজুয়ালস, যেটা কিনা ব্যক্তিদেরকে সক্ষম করবে টু রিটেন ইনফরমেশন তথ্য ধরে রাখতে, ওয়াইল অলসো মেকিং মিনিংফুল কানেকশনস, প্লাস এই তথ্যটার যে বাস্তব জীবনে কি প্রয়োগ সেটাও সে ব্যবহার করতে পারবে।